একটা গাছে 1 কেজি করে বীজ হবে, তার থেকে 250 গ্রাম তেল হবে। একটা গাছে আমাদের আনুমানিক প্রায় সর্বশেষ প্রতি প্রায় 100 টাকা আপনার খরচ পড়ে যাবে। তাহলে 250 গ্রাম তেল হলেই তাতে আমাদের সমস্যা হবে না কোনো। এখন তো সবাই তো লাভের জন্যই করে এগুলো, আর আমাদের একটু শখ হয়েছে, সূর্যমুখী চাষ তো আমরা কোনোদিন করিনি, তাই এখন মোটামুটি বছরে আমরা করতেছিলাম, তা কিন্তু জনগণের জন্য যে এত অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আমাদের ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, ফুল ভেঙে থুয়ে যাচ্ছে। এই সম্পূর্ণ এই কৃষি আছে অফিসের কার্যক্রমে আমাদের এই পদক্ষেপ প্রথম 12 ঘন্টা পাহাড়ে পুরো থাকতে, যে সময় না থাকতে সেই সময় এসে ফুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এখানে সব থেকে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে যে আমাদের এলাকাবাসীরা কিন্তু আমাদের ছোট ভাইয়েরা আছে, আমাদের ছোট বোনেরা আছে, তারা কিন্তু অনেক সময় কিন্তু বোঝে না যে আসলে এটা আমার জন্য একটু সহজলভ্য হলেও তাদের জন্য কষ্টসাধ্য। তারা চলে এসেছে, ছবি তুলতেছে, হ্যাঁ ভালো, কিন্তু তারপরে যে তারা কি করতেছে, এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই ফুলটা তো তাদের যে পরিশ্রম, কষ্ট এবং তাদের যে অর্থনৈতিক যে সমস্যা হচ্ছে, এই কারণটার জন্য কিন্তু আপনাদেরকে বারবার করে আমরা বলতেছি, আপনারা যদি এখানে আসতে চান, গুড, আসেন, কোনো সমস্যা নেই, ছবি তোলেন, কিন্তু কেউ যেন ফুল ছিঁড়ে নিয়ে না। লাগাইছি তো হচ্ছে 2 মাস হয়েছে মনে হয়, আরো মাস 1.5 লাগবে করে 3 ফুল ফুটে পরিপূর্ণ হয়ে গেছে। এখন এর ভিতরে দানা তৈরি হচ্ছে। আচ্ছা, দানা তৈরি হওয়ার পরে কি এখান থেকে পাওয়া যাবে? এখান থেকে বীজ পাওয়া মানে ফুলটা শুকিয়ে সম্পূর্ণ আর কি, যে সময় শুকিয়ে যাবে এই দানা আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে গেলে সেই সময় আর কি উপরের থেকে এই ফুলগুলো সব পড়ে যাবে, ভিতরে দানা পাকা ধরবে। দুজনে চাষ করছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। তো এখানে আপনাদের খরচটার পরিমাণ কেমন ছিল? খরচ আমাদের বিঘে প্রতি আমরা লাগাইছি 50 শতক জমিতে। তা 50 শতক জমিতে আমাদের একটা লেখা নেই অবশ্য, একটা আনুমানিক 15,000 টাকা খরচ হয়ে গেছে। প্রায় ফুলে ফুটে গেল প্রায় সবই। আচ্ছা, এই যে মাঝে যে দূরত্বটা রাখছেন প্রায় 1 হাতের মতো করে, এটা কি কোনো পরিমাপ করে আছে? হ্যাঁ, পরিমাপ করে দিয়ে গেছে আমার কৃষি অফিসাররা এসে পুরো মাপজোক করে দিয়ে গেছে, আমরা সেই মোতাবেক সব 27 ইঞ্চি আর এই পাশে আছে 18 ইঞ্চি। এই আগাছা উঠলে সারটা সম্পূর্ণ এই গাছে খায়, এই জন্য আগাছাতে না খাতেই পারে। পানি তো 3 বার দেওয়া হয়ে গেল, আরো দেওয়া লাগবে কিনা জানি না। 2 বার কুপাইছি, কুপাই পিলি বান্ধিছি, পিলি বান্ধে তারপরে ফিরে সার দিছি, দিয়ে 3 বার মোট দেওয়া হয়ে গেল। আমরা তো জমিতে তাদের ধরতে পারিনি, ওই দেখি পথে ঘাটে নিয়ে চলে যাচ্ছে, গেলি বলে যে আমরা ছবি তুলেছি, আমরা তো জানি না, আমরা এই দুটো ফুল তুলে নিয়ে চলে আসি। আমি সূর্যমুখী ফুলের থেকে মধু সংগ্রহ করে মধু আশেপাশে চা গাছ আছে, চাকে বাঁধতেছে। একটা গাছে 1 কেজি করে বীজ হবে, তার থেকে 250 গ্রাম তেল হবে। একটা গাছে আমাদের আনুমানিক প্রায়